সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতি লাইভ থেকে আমি মোহাম্মদ খাইরুল্লাহ যুক্ত হয়েছি কদলপুর থেকে। কদলপুরে জয়নগর নামক এলাকায় একটি ছোট শিশু কূপে পড়ে গিয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস কর্মী ও প্রশাসনের লোকজন এতে বাচ্চাটিকে উদ্ধারের কাজ চলমান রেখেছে। এখনো পর্যন্ত বাচ্চাটির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা খুবই দ্রুততার সাথে কাজ চলমান রেখেছেন। ব্লক দেখে জায়গা এই পড়তে পড়েছেন আমাদের যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে এখানে কিন্তু কিছু খেলার ফলে এখানে স্থাপন করা হয়েছে। সেই নলকূপের স্থাপনের জন্য যেই গর্ত খনন করা হয়েছে পানির উৎসের জন্য, সেই গভীর নলকূপের গর্তের কিছু করেছে বলে নামে 4 বছর বয়সী করেছে বলে দাবি করা হচ্ছে। এরপরেই কিন্তু আমরা যতটুকু জেনেছি সন্ধ্যার আগে বাচ্চাটি খেলতে খেলতে এই নলকূপে পড়ে যায়। নলকূপটি খনন করা হয়, কিন্তু ভরাট না করার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এরপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই ঘটনার বিস্তারিত জানার জন্য। এখনো পর্যন্ত আমরা আসলে বিস্তারিত ঘটনাটি জানতে পারিনি। এখনো পর্যন্ত এখানে কাজ চলমান রয়েছে। এখানে অনেক মানুষের ভিড় রয়েছে। মানুষ উৎসুক অবস্থায় আছে যে বাচ্চাটিকে আসলে জীবিত উদ্ধার করা যাচ্ছে কিনা। ফায়ার সার্ভিস কর্মী কিন্তু বাচ্চাটির জন্য অক্সিজেন সরবরাহ করছে এবং দ্রুত মাটি খনন করে বাচ্চাটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা ফায়ার সার্ভিস এবং প্রশাসনের লোকজন, স্থানীয় লোকজন এখানে করতে দেখা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আসলে মাটি খননের কাজ চলমান রয়েছে এবং বাচ্চাটিকে অক্সিজেন সরবরাহ করার জন্য এই যে বাচ্চাটি আসলে কূপে পড়ে গিয়েছে, তার বাবা কিন্তু খুবই আহাজারি করছেন। ইতিমধ্যে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। এই যে দেখা যাচ্ছে ওনাকে অজ্ঞান অবস্থায় জায়গাটুকু নেই সেটা সহযোগিতা করার জন্য আসছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেগুলো এই ঘটনাগুলোকে এই বিষয়ে পারদর্শী, তারাই যেই উদ্ধারকর্মতা চালিয়ে যাচ্ছেন সেই তৎপরতা এখন চলে আসেন। দেখতে পেয়েছিলেন মাটি কাটতেছে ভাই, মাটি কাটছে বাবা
সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কদলপুর জয়নগর রয়েছি। এখানে একটি বাচ্চা, 4 বছরের একটি বাচ্চা নলকূপে পড়ে গিয়েছে, সরি কূপে পড়ে গিয়েছে। সেই কূপটি এতটাই সরু যে বাচ্চাটি আসলে নিচের দিকে চলে গেছে এবং কূপে পড়ার পরে বাচ্চাটির কান্নার আওয়াজ শোনা গিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। এরপরে পরই আসলে ফায়ার সার্ভিসে এবং থানাতে খবর দেওয়া হলে এখানে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ